আজকে আমি আপনাদেরকে মাধ্যমিক 8 মার্কের হিস্টোরি সাজেশন যেগুলো করলে মাধ্যমিকে 8 মার্কের একটি কোশ্চেন কমন পাবেই 100%। যারা এবছর 2025-এ মাধ্যমিক এক্সাম দেবে তাদেরকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। একটা 8 নম্বরের কোশ্চেন অবশ্যই পাবে। তাই প্রথমে আমি দেখিয়ে দিই যে কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে। 1 গুণিত 8 সমান 8। একটি কোশ্চেন, 3টি কোশ্চেন থাকবে, 3টির মধ্যে একটি করতে হবে। এক নম্বর অধ্যায় থেকে কোনো কোশ্চেন থাকবে না। 2 আর 3 নম্বর অধ্যায় থেকে একটি কোশ্চেন থাকবে। 4 আর 5 নম্বর অধ্যায় থেকে একটি কোশ্চেন থাকবে। 6 আর 7 নম্বর অধ্যায় থেকে একটি কোশ্চেন থাকবে। কিন্তু 8 নম্বর অধ্যায় থেকে কোনো রকম কোশ্চেন থাকবে না। এই দুটি অধ্যায় থেকে একটি কোশ্চেন পড়বে। 4 আর 5 থেকে একটি কোশ্চেন, 6 আর 7 থেকে একটি কোশ্চেন। 3টি অধ্যায় থেকে 3টি কোশ্চেন পড়বে, তার মধ্যে একটি কোশ্চেন করতে হবে। তো আজকে আমি সেই একটি কোশ্চেন কোনটি পড়বে সেটিও বলে দেবো, আর কোন কোশ্চেনগুলি করে গেলে 100% একটি কোশ্চেন কমন পাবেন সেটি আমি বলে দেবো। তাই যাই হোক, শুরু করা যাক। আমি 2 নম্বর অধ্যায় ও 3 নম্বর অধ্যায় থেকে বলবো। তো প্রথমে 2 নম্বরের অধ্যায় থেকে আমি লিখেছি যে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি, এটি 2 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। তারপরে এখানে উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, তো 4 নম্বর 4 নম্বর 8 নম্বর। তো তারপরে 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এটিও 2 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। তারপরে বাংলায় নবজাগরণ ও তার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো এবং 19 শতকে বাংলায় নবজাগরণের চরিত্র ও প্রকৃতি বর্ণনা করো, এটিও 2 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। 2 নম্বর অধ্যায় থেকে এই 3টি প্রশ্ন করলেই যথেষ্ট, কিন্তু তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো এই 2 নম্বর প্রশ্নটি, বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। আর এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, 3টিই ভালোভাবে করে যাবেন। 2 নম্বর অধ্যায়ের প্রশ্ন বলে দিলাম। এবারে 3 নম্বর অধ্যায়ের প্রশ্ন আমি বলছি। 4 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, গুরুত্ব, বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট 2 নম্বরের অধ্যায়ের প্রশ্নগুলো, 3টে কোশ্চেন করলে একটি পেয়ে থেকে যে প্রশ্নগুলি, 1 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের 1857 চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 5 অধ্যায় থেকে যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সবচেয়ে আমি সেটি বলে দেব। তার আগে প্রশ্নগুলি আমি বলে দিই। 1 নম্বর প্রশ্ন, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে 2 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ জগদীশচন্দ্র বসু ও প্রফুল্ল রায়ের অবদান কি। এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই 2 নম্বরের প্রশ্নটি, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো। তারপরে এটিও ইম্পর্টেন্ট, 1 নম্বরটি বাংলায় ছাপাখানার উদ্যোগ সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 6 নম্বর অধ্যায়, 1 নম্বর প্রশ্ন, বারদৌলি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা। এবারে 7 নম্বর অধ্যায় থেকে
যে প্রশ্নগুলি প্রচণ্ড ইম্পর্টেন্ট সেগুলো বলে দেব। আর এই অধ্যায়টা সব থেকে ইম্পর্টেন্ট, যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ। 3 নম্বর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এখানে 3টে প্রশ্নেই ইম্পর্টেন্ট। তাহলে প্রিয় ছাত্র, 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি এই এতগুলো প্রশ্ন করতে হবে? আমিও ভাবার বিষয় চিন্তা করলাম যে এতগুলো প্রশ্ন করতে হবে একটা 8 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য। কিন্তু এইখানে লজিক আছে, যারা ভালো নাম্বার তুলতে চায় সেই এই 8 নম্বরের প্রশ্ন, এতগুলো প্রশ্ন যদি ঠিকঠাকভাবে কমপ্লিট করে তাহলে 75 থেকে 80% বই কভার করে ফেলবেন। কারণ এর মধ্যেই আছে 4 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, প্রতিটা লাইনে শর্ট প্রশ্ন। তো আপনি এই যতগুলো আমি কোশ্চেন দিলাম পুরো কোশ্চেনটি ভালোভাবে করেন, আশা করি 80% 70% কমন পেয়ে নেবেন। তো এখান থেকেই এরপরে আমি আরও মাধ্যমিকের নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকুন। অল দ্য বেস্ট।